আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, সবাই কেমন আছে? আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি অবৈধ ভাইদের জন্য এবং নতুন কলিং নিয়ে। তো আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে 8 তারিখে এবং 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বাংলাদেশ প্রবাস কল্যাণমন্ত্রী মালয়েশিয়াতে এসেছিলেন এবং যে খবরগুলো দিলেন, যেই কাজের জন্য এসেছিলেন, সেগুলো কি কি আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। প্রথমে বলছি আপনার ওই অবৈধ প্রবাসী ভাইদের জন্য। অবৈধ প্রবাসী ভাইদেরকে বলতে হবে যে আমরা এখনও দুঃখিত, আপনাদেরকে ভালো খবরটা দিতে পারতেছি না, কারণ আপনাদের খবরটা আসবে 16 থেকে 20 তারিখের মিটিংয়ের পর। ঠিক আছে, 16 থেকে 20 তারিখে মিটিংয়ের পর, কিন্তু ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ার নতুন করে কলিং চালু হচ্ছে। বাংলাদেশ মন্ত্রী যে কথাবার্তা বলে গেলেন, আমরা মন্ত্রী আসার পর থেকে উনি যেখানে ছিলেন, যে জায়গা ছিলেন, হাই কমিশনের অফিসে, তারপর যে জায়গা ছিলাম, আমরা সব জায়গায় ছিলাম, সব খবরই আপাতত আমরা নিয়ে আসছি। ঠিক আছে, আপনাদের দেওয়ার জন্য। এখন আপনারা বিশ্বাস করতেও পারেন, না করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো নতুন করে যে কলিংটা দিল, কিছু ক্যাটাগরি দিয়ে দিল এবং সিন্ডিকেট ছাড়া দিল। এখন কার্যকলাপ শুরু হয় না, 20 তারিখের পর থেকে কার্যকলাপ শুরু হবে। আর অবৈধবাদীর জন্য খুশির খবর আসবে 16 থেকে 20 তারিখের মিটিংয়ের পর। যেটা সত্য কথা সেটাই বলতেছি। ঠিক আছে, আর যারা কলিংয়ে শুধু সবাই শুধু আমাকে কমেন্ট করতেন যে কলিংয়ের কী খবর ভাইয়া, কলিংয়ের কী খবর ভাইয়া, আজকে কলিংয়ের খবরটা আপনাদের দিলাম এবং বিস্তারিত কী কী আছে এবং কি হবে আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা সব কিছু জানিয়ে দিব। ঠিক আছে, তো আমরা চাইলে খবরটা ওই 8 তারিখ থেকে 10 তারিখের ভিতরে দিতে পারতাম, কিন্তু আমরা তো কনফার্ম না হয়ে দিতে পারি না। মিথ্যা কথা বলাটা আমাদের জন্য চলে না। ঠিক আছে, মিথ্যা কথা বললে আর কোনো লাভ নেই। আপনারা ধৈর্য ধরেন, যাদের লোক আনার দরকার আনতে পারবেন। আর অবৈধ ভাইয়েরা আপনারা সাবধানে থাকবেন। এখনও ধরা ছোঁয়া, এখনও ধরতেছে, এখনও সব কিছু করতেছে। এই মাস 30 তারিখ পর্যন্ত টাইম আছে। ঠিক আছে, আপনারা আশা করি একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সাবধানে থাকবেন। এটাই আপনাদের অনুরোধ। আপনাদের জন্য সুখবর আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে।